একসময় তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে দেশব্যাপী সুনাম ছিল দিনাজপুরের। জেলার চিরিরবন্দর উপজেলা, ঘোড়াঘাট উপজেলা ও পার্বতীপুর উপজেলার বাংলাবাজার, জাহানাবাদ, দাঁড়ারপাড়, বেলাইচণ্ডী পৌর এলাকার প্রায় ৫,০০০ মানুষ যুক্ত ছিলেন তাঁত শিল্পে। সেই সংখ্যা এখন নেমে এসেছে অর্ধেকের নিচে। পেশা বদলেছেন বহু মানুষ। চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার কারিগরি পাড়ার তাঁতশিল্পীদের উৎপাদিত তোয়ালে, গামছা, শাড়ি, লুঙ্গি, চাদর, কার্পেট ও কাপড়জাত পণ্য জেলার চাহিদা মিটিয়ে যেত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এজন্য গড়ে ওঠে ছোট বড় শতাধিক তাঁত কারখানাসহ রানীরবন্দর তাঁতি সমবায় সমিতি। তাঁতিদের জন্য রানীরবন্দরের তাঁত বোর্ডে অফিস করা হয়, কিন্তু তাঁতিদের ভাগ্যের পরিবর্তন হয়নি। উৎপাদিত পণ্যের বাজার নেই, সুতোর দাম নেই, ঋণ না পাওয়া ও যুগের সঙ্গে তাল মেলাতে না পারায় সবাই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যে মজুরি পাই সেই মজুরি তো আমাদের চলে না, কিন্তু আমাদের মাহাজনও যদি মজুরি বেশি হইতো, মনে করেন সুতার দাম বেশি, মাহাজন যদি বেশি পাইতো আমাদেরকেও বেশি বেশি মজুরি দিত, তাহলে আমাদেরও পোষাইতো। আমরা এই অবস্থায় যে কাজ করি কোনো রকমে খালি সংসার চালাই। আমাদের অবস্থা এখন খুব শোচনীয়, আমরা সবসময় কাজ পাই না। তাঁত ব্যবসায়ীদের দাবি, সুতার দাম বেড়ে যাওয়া ও উৎপাদিত পণ্যের দাম কমে যাওয়ায় তাঁতিরা এই শিল্পে টিকতে না পেরে অধিকাংশই বদলে ফেলেছেন পেশা। আগে রানীরবন্দরে প্রায় ঘরে ঘরে 10,000 তাঁত ছিল। তাঁতের সামগ্রী জিনিস পাওয়া যায় না এবং এগুলো কাজ করি আমাদের যে দ্রব্যমূল্যগুলো দরকার এগুলোর দাম অনেক বেশি, কিন্তু কেনা বেচার দিক দিয়ে আমাদের পোষে আসে না। তাঁত বোর্ডের কাছ থেকে আমরা সরকারিভাবে কোনো সহযোগিতাও পাই না। রানীরবন্দরে তো এখন ঘরে ঘরে তাঁত ছিল, তাঁত শিল্পী তো বিকল্প হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার তো এই দিকে চোখ তাকায় না, একটু যদি নেক নজরে দেখে এই তো তাঁতির ঘর অনেক বাঁচে। এখন তো করুণ অবস্থা, এখানে তো প্রায় 10-15 হাজার তাঁত ছিল, এখন তো বর্তমানে এই 2-1টা ঘরে মাত্র তাঁত। এ ব্যাপারে রানীরবন্দর তাঁত বোর্ডের লিয়াজু অফিসার জালালউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানের নিষেধ আছে ক্যামেরার সামনে কথা বলতে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে একসময় 2,000 তাঁত থাকলেও এখন রয়েছে মাত্র 25টি। সময় সংবাদ, দিনাজপুর।